প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও এস আলম অ্যাকাউন্টিং সলিউশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আমি তোমাদের সাথে আছি শিপন আলম স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। তো আজকে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর একটি আমরা নতুন এক ধরনের দাখিলা, যেটাকে বলা হয় রেকটিফাইং। তো রেকটিফাইং এন্ট্রিজ অর্থাৎ সংশোধনী দাখিলা, এটা আমরা আজকে শিখব। তো রেকটিফাইং এন্ট্রিজ অর্থ হচ্ছে যে সংশোধনী দাখিলা, বাংলায় বলা হয় ভুল সংশোধনী দাখিলা। অর্থাৎ আমরা জার্নালে ভুল করতে পারি, আমরা খতিয়ানে ভুল করতে পারি, যে বিভিন্ন জায়গায় আমরা ভুল করি, সেই ভুলগুলো বিভিন্ন সময় হয়ে থাকে। সেই ভুলগুলো আমাদের কি করতে হয়, যে এর জন্য সেই ভুলগুলোর জন্য আরেকটা সংশোধনী দাখিলা দিতে হয়। তো সেইটাকে বলা হয় সংশোধনী দাখিলা বা রেকটিফাইং এন্ট্রিজ। অর্থাৎ ভুলকে আমাদের রেকর্ডিং এর বিভিন্ন পর্যায়ে যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলগুলোকে সঠিক যে দাখিলার মাধ্যমে কি করা হয়, এন্ট্রি দেওয়া হয়, হিসাবভুক্ত করা হয়, সেটিকে বলা হয় রেকটিফাইং এন্ট্রিজ, রেকটিফাইং এন্ট্রিজ অথবা ভুল সংশোধনী দাখিলা। তো আমি তোমাদের এখানে যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে আমি অনেকগুলো এরকম ভুল সংশোধনী দাখিলা আজকে তোমাদের দেখাবো। সবগুলো এই ক্লাসে দেখাতে পারবো না, আজকে যতটুকু সম্ভব ততটুকু দেখাবো। এভাবে পর্যায়ক্রমে আমার অন্য ক্লাসগুলোর মাধ্যমে এই ভুল সংশোধনী দাখিলার 22টা তোমাদের দেখানো হবে। তো ভুল সংশোধনী দাখিলার জন্য আমাদের কি করতে হয়, এই যে এইরকম প্রথমে আমাদের রাফ করতে হয়। অর্থাৎ আমার রাইট এন্ট্রি, আমার যেটা সঠিক জাবেদা দাখিলা হওয়ার কথা ছিল সেইটা কি, এবং আমরা যে রং এন্ট্রি দিয়েছি, আমরা যে ভুল দাখিলা দিয়েছি সেইটা কি, এবং রাইট এন্ট্রি এবং রং এন্ট্রি এই দুইটার সমন্বয়ে আমরা কি করি, একটা কারেক্টেড এন্ট্রি, যেটাকে বলা হয় রেকটিফাইড এন্ট্রি, সংশোধনী দাখিলা, সেই সংশোধনী দাখিলাটা উপস্থাপন করতে হয়। অর্থাৎ ভুল সংশোধনী দাখিলাকে সঠিকভাবে করবার জন্য, উপস্থাপন করবার জন্য আমাদের যদি আমরা খসড়া করে 3টা পর্যায় করি বুঝে বুঝে, তাহলে আমাদের কারেক্টেড এন্ট্রি করাটা সহজ হবে। অর্থাৎ প্রথমে আমার রাইট এন্ট্রিটা কি ছিল সেটা দিতে হবে, তারপর রং এন্ট্রি, আমরা কোথায় রং এন্ট্রিটা কে দিয়েছি সেটা, এবং এই দুইটার সমন্বয়ে পরবর্তীতে আমাদের কি করতে হবে, কারেক্টেড এন্ট্রি। এটা হচ্ছে আমার খসড়া কাজ। এটা এইভাবে যদি করি তাহলে আমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু পরীক্ষার হলে তোমাদের প্রশ্নে যদি কখনো কারেক্টেড এন্ট্রি, রেকটিফাই এন্ট্রি করতে বলে, তখন হচ্ছে শুধুমাত্র আমাদের এই অংশটা করতে হবে, যেটা আমি তোমাদের পরে দেখিয়েছি। আর খসড়া করার জন্য আমাদের এই 3 ভাবে আসলে ভালো হয়। অর্থাৎ আমার পরীক্ষার অ্যান্সারের জন্য শুধু এই অংশটা, যেটা তোমাদের আমি নিচে দেখিয়েছি। অর্থাৎ পরীক্ষার খাতায় শুধু আমার যেখানে আমি অ্যান্সার করব সেখানে হচ্ছে আমার এইভাবে করতে হবে। যে কোম্পানির আমরা এন্ট্রি করছি ভুল সংশোধনী দাখিলা, সেই কোম্পানির নাম দিব, এবং যেহেতু এটা রেকটিফাইং এন্ট্রি, ভুল সংশোধনী দাখিলা, এই কারণে এই টাইটেলটা এভাবে দিতে হয়, রেকটিফাইং এন্ট্রিজ। এরপরে আমার জাবেদার মতো যে সক, ডেট, যদি ডেট থাকে ডেট, না থাকলে সিরিয়াল নাম্বার 1 2 3 4 5, এভাবে যদি সিরিয়াল নাম্বার থাকে সংশোধনীগুলো, সেগুলো দিতে হবে। এরপরে অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লানেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো এগুলো হচ্ছে যে আমার জাবেদার যে 5টা ঘর থাকে সেগুলোই এখানে দেখাতে হয়। তা আমরা প্রথমটা দেখি, প্রথমটা দেখলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে আমি করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দি ফলোইং এরর্স। অর্থাৎ নিচের ভুলগুলো শুদ্ধ করবার জন্য আমাদের নেসেসারি জার্নাল এন্ট্রি দিতে হবে। কার বইতে? ইন দ্য বুকস অফ মিহির কোম্পানি। মিহির কোম্পানির বইতে আমাদের যে নিচের যে ভুলগুলো আছে, 22টা ভুল আছে, সেই ভুলগুলোর সঠিক জাবেদা দাখিলা আমাকে দিতে হবে। অর্থাৎ ভুল সংশোধনী দাখিলা আমাকে প্রদান করতে হবে। আমরা 1 নম্বরটা দেখি কি ভুল আছে আমাদের। এ ক্রেডিট সেল অফ টাকা 5000 টু করিম। অর্থাৎ করিমের কাছে 5000 টাকার ধারে বিক্রি হয়েছে, হ্যাজ বিন রংলি পাসড, কিন্তু এটা ভুল করা হয়েছে। কিভাবে ভুল করা হয়েছে? থ্রু দি পারচেজ বুক। এটা ক্রয় বইতে দেখানো আছে। অর্থাৎ করিমের কাছে আমরা বিক্রি করলাম, এটা তো তাহলে আমাদের বিক্রয় বইতে, সেলস বুকে দেখানোর কথা।
তো সেলস বইতে নাম আমরা না দেখি আমরা কি করেছি, আমরা ক্রয় বইতে পারচেজ বইতে ভুল দেখিয়েছি, তাহলে আমাদের ভুল হয়েছে। এই ভুলটা দেখে আমরা কিভাবে সংশোধন করা যায়। তো আমি প্রথমে লিখেছি রাইট এন্ট্রি, অর্থাৎ আমাদের সঠিক জাবেদা কি হওয়ার কথা ছিল। সঠিক জাবেদা হওয়ার কথা ছিল, যেহেতু আমি ধারে বিক্রি করেছি করিমের কাছে, এই কারণে আমার বিক্রয় বইতে এই এন্ট্রিটা দেওয়ার কথা ছিল। ধারে বিক্রয় করা হয়েছে, এইটা আমাদের সেলস বুকে লেখার কথা ছিল। তো সেলস বুকে যদি আমরা লিখতাম তখন কি করতাম, যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 5,000 টাকা আর সেলস ক্রেডিট 5,000 টাকা। কিন্তু আমরা এইটা না করে, এইটা করলে আর কোনো ভুল হতো না। এইটা না করে আমরা কি করেছি, আমরা পার্সেস বইতে অর্থাৎ অন্য আর একটা বইতে আমরা লিখেছি, এই বইটা না লিখে আমরা পার্সেস বইতে লিখেছি। তো পার্সেস বইতে তাহলে আমরা কি করেছি, তখন আমরা কি করেছি, পার্সেস ডেবিট করেছি 5,000 টাকা দিয়ে, আর পার্সেসের বিপরীত হচ্ছে যে অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ পার্সেস ডেবিট করেছি আর অ্যাকাউন্টস পেয়েবল করেছি। কিন্তু আমার এইটা তো আসারই কথা না, কিন্তু আমরা যেহেতু ভুল করেছি, ভুল আমরা পার্সেস ডেবিট করেছি আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করেছি। এখন আমাকে কি করতে হবে, যেহেতু ভুল হয়ে গেছে এখন আমাকে সংশোধনী দিতে হবে, অর্থাৎ কারেক্টেড এন্ট্রিতে আমাকে যেতে হবে। তো কারেক্টেড এন্ট্রি করার দুইটা জিনিস, শুদ্ধ করার দুইটা মূল বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, আমার যেটা রাইট এন্ট্রি হওয়ার কথা ছিল, সঠিক দাখিলা যেটা হওয়ার কথা ছিল সেইটা আমি আগে লিখব। তোমরা দেখতে পাচ্ছ আমার সঠিক এন্ট্রি হওয়ার কথা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 5,000 আর সেলস ক্রেডিট 5,000। শুদ্ধ করতে হলে এইটা আমাকে আগে লিখতে হবে। দেখো আমি এখানে লিখেছি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 5,000 আর সেলস ক্রেডিট 5,000 টাকা, অর্থাৎ আমি সঠিকটা কিন্তু আগে আমি কি করলাম, লিখলাম। এরপরে তোমার কাজ হচ্ছে আমি ভুল করেছি কোথায়, ভুলটাকে এখন আমার কি করতে হবে, উল্টিয়ে দিতে হবে। আমি এখানে দেখো যে ভুল করে পার্সেস ডেবিট করেছিলাম আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করেছিলাম। তো পার্সেস তো আসার কথা না, কিন্তু আমি যেহেতু এটা লিখে দিয়েছি পার্সেসকে ডেবিট করেছি, এখন যদি আমি পার্সেসকে ক্রেডিট করে দেই তাহলে ডেবিট দিকে আমার 5,000 টাকা আছে আর ক্রেডিট দিকে আমি 5,000 টাকা আবার লিখলাম, তাহলে 5,000 টাকা থেকে 5,000 টাকা কিন্তু পার্সেস মাইনাস হয়ে গেল। তোমরা জানো যে হিসাবের বইতে কাটাকাটির কোনো সুযোগ নাই, এই কারণে নতুন করে দাখিলা প্রদানের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, শুদ্ধ করতে হবে। এই কারণে দেখো আমি পার্সেস এখানে ডেবিট করেছিলাম ভুল করে, এই যে এখানে দেখো পার্সেসকে আমি 5,000 টাকা দ্বারা ক্রেডিট করলাম। আবার অ্যাকাউন্টস পেয়েবল একই কথা, অ্যাকাউন্টস পেয়েবল তো হিসাবে আসার কথা না, সেটা আমি ক্রেডিট করেছিলাম। তো এইটা শুদ্ধ করতে গেলে আমার কি করতে হবে, যে ক্রেডিট করেছিলাম অ্যাকাউন্টস পেয়েবল, এখন অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা কি করব, ডেবিট করব। তাহলে পার্সেস একবার ডেবিট হয়েছিল আর এখানে কি হচ্ছে, আমার ক্রেডিট হচ্ছে, তাহলে 5,000 মাইনাস 0 হয়ে যাচ্ছে। আবার অ্যাকাউন্টস পেয়েবল আমরা কি করেছিলাম, ক্রেডিট করেছিলাম, এখানে অ্যাকাউন্টস পেয়েবল আমরা ডেবিট করলাম, তাহলে কিন্তু 5,000 মাইনাস 5,000 অ্যাকাউন্টস পেয়েবলও 0 হয়ে গেল। এভাবে আমাকে রংটাকে এলিমিনেট করতে হবে আর রাইটটা রাখতে হবে। তাহলে রাইট কিন্তু আলটিমেটলি আমার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 5,000 আর সেলস ক্রেডিট 5,000 এইটা থাকছে, আর এইটা এবং এইটা ভুলটার সাথে কিন্তু কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা দেখি যে এইটা আমরা যখন সঠিকভাবে, আমরা যখন একবার পরিষ্কারভাবে যখন আমরা রেকটিফাইং এন্ট্রিজে আমরা জাবেদায় লিখবো তখন কি, তখন ওই যে আমি বলেছি শুধু কারেক্টেড এন্ট্রি, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 5,000, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 5,000, সেলস আর পারচেস কি হবে, 5,000 ক্রেডিট হবে। আর এখানে তোমাদের বিবরণটা লিখতে হবে। বিবরণ এটা খুবই সহজ, যেহেতু আমরা রেকটিফাইং এন্ট্রি করব এই কারণে তোমরা এখানে লিখে দেবা টু রেকটিফাই। টু রেকটিফাই অনেকেই এই বিবরণটা লিখতে পারে না, এই বিবরণটা লেখা খুবই সহজ, যে এই যে এখানে যে বিষয়গুলো থাকবে তার আগে শুধু তোমরা লিখবা টু রেকটিফাই। টু রেকটিফাই ক্রেডিট সেল টু করিম, তারপরে যে কথাগুলো আছে যদি লিখে দাও কোনো সমস্যা নেই। তবে টাকা উল্লেখ না করলেই ভালো, টাকাটা উল্লেখ না করে বাকি কথাগুলো লিখে দিলে ভালো হয়। আর টাকা সহ যদি লিখে দাও তাতে কোনো সমস্যা নেই, শুধু এর আগে লিখতে হবে টু রেকটিফাই। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন 2 নম্বরে যাই। 2 নম্বরে বলেছে এই ক্রেডিট সেল টু সাদিক, অর্থাৎ সাদিকের কাছে আমরা ধারে বিক্রি করেছি 5,000 টাকা, ওয়াজ রংলি ক্রেডিটেড টু সাদিক অ্যাকাউন্ট, কিন্তু এটা কি করা হয়েছে, সাদিকের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। তাহলে আমরা দেখি
অর্থাৎ সাদিকের কাছে বিক্রি করে আবার সাদিককেই আমরা কি করেছি, ক্রেডিট করেছি, কিন্তু সাদিক ডেবিট হওয়ার কথা। আমরা দেখি কি হচ্ছে এখানে। দেখো আমার সঠিক রাইট এন্ট্রি হওয়ার কথা ছিল যে সাদিকের কাছে যেহেতু আমি বিক্রি করেছি ধারে, সাদিকের কাছে আমি টাকা পাবো, এই কারণে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর হচ্ছে যে সেলস ক্রেডিট হওয়ার কথা। কিন্তু আমি কি করেছি, এই সাদিকের হিসাবকে ডেবিট না করে বরং সাদিকের হিসাবকে ক্রেডিট করেছি। এই কারণে দেখো যে আমি রং যেটা করেছি, যে অ্যাকাউন্ট রিসিভেবল সাদিক ক্রেডিট করেছে। আমার সেলসের ব্যাপারে কিছু বলা নাই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে সেলস ক্রেডিট করার কথা ছিল, সেলস আমরা ক্রেডিটই করেছি, শুধু আমরা সাদিক অ্যাকাউন্টে ভুল করেছি। তাহলে এখন এইটাকে আমাকে কি করতে হবে, শুদ্ধ করতে হবে। তো শুদ্ধ করতে হলে আমি আগেই বলেছি যে আমার সঠিক যেটা হওয়ার কথা ছিল, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল সাদিক ডেবিট হওয়ার কথা ছিল, এটাকে আমি ডেবিট করব 5,000 টাকা দ্বারা। খেয়াল করো, আমি ডেবিট করেছি অ্যাকাউন্ট রিসিভেবল সাদিক ডেবিট, এই যে প্রথম 5,000 টাকা, এই যে প্রথম 5,000 টাকা। এখন এরপরে আমার কিন্তু সেলসে কোনো ভুল নাই, সেলস এখানে ক্রেডিট ছিল, এখানে আমার ক্রেডিট করেছি, আমার ভুলটা শুধু হয়েছে এখানে। অর্থাৎ সাদিক ডেবিট হওয়ার কথা, সেটা ডেবিট না করে আমরা ক্রেডিট করেছি। অর্থাৎ সাদিক সাদিক হচ্ছে ক্রেডিট হয়েছে 5,000 টাকা দ্বারা। এখন কি করতে হবে, আমি আগেই বলেছি যে যেহেতু সাদিক ক্রেডিট হওয়ার কথা না, সাদিককে আমরা ক্রেডিট করেছি, এই কারণে সাদিককে আবার ডেবিট করে দিতে হবে। এই যে দেখো, অতিরিক্ত আরো 5,000 টাকা দ্বারা আমি কি করেছি, যে ডেবিট করেছি 5,000। এই 5,000 হচ্ছে এই যে এই ভুলটাকে শুদ্ধ করার জন্য। অর্থাৎ এই যে এখানে আমরা ক্রেডিট করেছিলাম সাদিক অ্যাকাউন্টে 5,000 টাকা, এটাকে এখন ডেবিট করে দিলে 5,000 5,000 কিন্তু মাইনাস হয়ে যায়, আলটিমেটলি এই 5,000ই থাকে, এটা শুদ্ধ করার জন্য। আর আমাদের যেহেতু অপর পক্ষে কোনো ভুল হয় নাই, অর্থাৎ ক্রেডিট সাইডে কোনো ভুল নাই, তো ক্রেডিট সাইডে যদি ভুল না থাকে, ভুল না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সাসপেন্স অ্যাকাউন্ট লিখতে হয়। যে কোনো সাইডে যদি এক পক্ষে ভুল হয়, তাহলে অন্য পক্ষটাকে কি করতে হয়, সাসপেন্স অ্যাকাউন্ট দ্বারা লিখতে হয়। তো এখানে দেখো 5,000 5,000 যোগ হয়েছে 10,000, আর এই কারণে সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে 10,000 টাকা। আর একটা বিষয় তোমরা মনে রাখবা, সাদিক আমার ডেবিট হওয়ার কথা, কিন্তু আমরা এটা ক্রেডিট করেছি, তো এটাকে শুদ্ধ করতে হলে আমার দ্বিগুণ পরিমাণ টাকা দ্বারা ডেবিট করতে হবে। এটা হচ্ছে যে মুখস্থ কথা, আর আমি তোমাদের আগে যেভাবে বুঝিয়েছি এটা হচ্ছে বোঝার বিষয়। তো এখন আমরা 3 নম্বরে আসি। 3 নম্বরে দেখো বলেছে, রিপেয়ার্স অফ ফার্নিচার অফ টাকা 20,000 হ্যাভ বিন রংলি রেকর্ডেড ইন দ্য স্যালারি অ্যাকাউন্ট। অর্থাৎ ফার্নিচারের মেরামত খরচ 20,000 টাকা হ্যাভ বিন রংলি রেকর্ডেড ইন দ্য স্যালারি অ্যাকাউন্ট। এটা রিপেয়ার অ্যাকাউন্টে না লিখে আমরা স্যালারি অ্যাকাউন্টে লিখেছি এই 20,000 টাকা, তার মানে আমাদের ভুল হয়েছে, আমাদের রিপেয়ার অ্যাকাউন্টে লেখার কথা ছিল। দেখি কি হয়েছে। দেখো আমাদের সঠিক রাইট এন্ট্রি হওয়ার কথা ছিল, যেহেতু এটা মেরামত খরচ, এই কারণে রিপেয়ার এক্সপেন্স ডেবিট, আর ক্যাশে করা হয়েছে, এই কারণে ক্যাশ ক্রেডিট। এটা হচ্ছে আমার রাইট এন্ট্রি, এইটা দিলে আর কোনো ভুল ছিল না। কিন্তু আমরা কি করেছি, আমরা রিপেয়ার এক্সপেন্স না লিখে আমরা কি করেছি, স্যালারি অ্যাকাউন্টে আমরা ডেবিট করেছি, অর্থাৎ আমার ভুল হয়েছে, রং এন্ট্রি আমরা এটা দিয়েছি। আর ক্যাশের ক্ষেত্রে কিছু বলা নাই, তো ধরা হচ্ছে ক্যাশ ঠিক আছে, ক্যাশ ক্রেডিট হওয়ার কথা, ক্যাশ ক্রেডিটই আছে, তাহলে আমার এক পক্ষের ভুল। অর্থাৎ স্যালারি অ্যাকাউন্ট রিপেয়ার এক্সপেন্সের জায়গায় চলে আসছে স্যালারি অ্যাকাউন্ট, এটা এখন এটা আমাকে শুদ্ধ করতে হবে। তো শুদ্ধ করতে হলে আগেই তোমাদের আমি বলেছি, যেটা আমার সঠিক রাইট এন্ট্রি, অর্থাৎ রিপেয়ার এক্সপেন্স, এই রিপেয়ার এক্সপেন্সটাকে আমি ডেবিট করব, এই রিপেয়ার এক্সপেন্সটাকে আমি ডেবিট করব। এখানে ডেবিট ছিল, এখানে আমি ডেবিট করলাম 20,000। আর আমি ভুলে কি করেছি, স্যালারি অ্যাকাউন্টটাকে আমি ডেবিট করেছিলাম, এখন স্যালারি অ্যাকাউন্টটাকে উল্টিয়ে আমরা ক্রেডিট বানাই দেবো। এই যে দেখো স্যালারি অ্যাকাউন্ট এখানে আমরা ভুল করে ডেবিট করছিলাম, এই কারণে এখানে দেখো যে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট করা হলো। তো এই 3টা এন্ট্রি আমরা দেখি যে তোমাদের একটা গ্লান্স কিভাবে দেখানো যায়। প্রথমটা আমি দেখিয়েছি যে আমি যখন রেকটিফাইং এন্ট্রি দিব তখন সঠিকভাবে কিভাবে দিব, এই যে 1 নম্বর দেখিয়েছি। 2 নম্বরটা এই যে অ্যাকাউন্ট রিসিভেবল সাদিক অ্যাকাউন্ট ডেবিট 10,000, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 10,000 টাকা, এরপরে রিপেয়ার এক্সপেন্স ডেবিট 20,000, এরপরে হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট 20,000 টাকা। এই একইভাবে এখানে আমি ব্যাখ্যা দেইনি, তোমরা ব্যাখ্যাটা শুধু একটু রেকটিফাই লিখে যে আমাদের এই এন্ট্রিটা যেভাবে আছে সেভাবে তোমরা লিখে দিবা, এভাবে তোমাদের এই রেকটিফাইং এন্ট্রির কাজটা করতে হয়। তো আশা করি এই 3টা তোমরা বুঝতে পেরেছো। আমরা বাকি যে রেকটিফাইং এন্ট্রি আছে সেগুলো নিয়ে পরে কথা বলবো। সবাইকে অনেক ধন্যবাদ।
ভালো থেকো। আল্লাহ হাফেজ।